চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এবার বন্দরের জেটির পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস সহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণ সহ ৪ দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে বন্দর ব্যবহারকারীরা এটার সুরাহা না করায় হতাশা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনরত নেতাদের বিরুদ্ধে বন্দর চেয়ারম্যানের শাস্তিমূলক পদক্ষেপ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার জেরে নতুন করে এই কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান নেতারা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্দরে ধর্মঘটের কেমন প্রভাব দেখছেন এবং কর্তৃপক্ষের কারোর সাথে বা যারা ধর্মঘটের ডাক দিয়েছেন তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? জি, তানি আসলে যেমনটি বলেছেন, আমরা ঠিক দাঁড়িয়ে আছি আসলে এখন এই মুহূর্তে বন্দর ভবনের সামনে। এখানে কিন্তু 2-1 মিনিটের মধ্যেই বন্দর চেয়ারম্যান ব্রিফ করবেন সামগ্রিক বিষয় নিয়ে। বন্দর এর আগে কিন্তু 6 দিনের ধর্মঘট ছিল, আজ আবার নতুন করে আসলে অনির্দিষ্টকালের জন্য সেই ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের ফলে আসলে কিন্তু বন্দর থেকে কোনো পণ্য বের হচ্ছে না এবং কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু ঢুকতেছে না, এবং এর কারণে কিন্তু আসলে বন্দরে একটা দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহির্নোঙরও কিন্তু একই সাথে কাজ বন্ধ। এর আগে যে 6 দিন ধর্মঘট ছিল সেই 6 দিনে কিন্তু আসলে বহির্নোঙরের কাজ চলছিল, তবে আজকে কিন্তু বহির্নোঙরের কাজ বন্ধ। তবে এখন এই যারা ধর্মঘট ডাক দিয়েছেন তারা বলেছেন আসলে এটি শুরু না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কিন্তু আসলে 96টি জাহাজ অপেক্ষমান আছে পণ্য খালাসের জন্য, এবং তার মধ্যে 35টি জাহাজ কিন্তু ভোগ্য পণ্য নিয়ে অবস্থান করছে। তবে বন্দর চেয়ারম্যান এই মুহূর্তে ব্রিফ করবেন, ব্রিফের পরে আমরা আসলে জানতে পারবো আসলে তিনি কি বলছেন, কি বিষয়ে তিনি ব্রিফ করবেন। আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে হয়তো আরো কিছু আপডেট দিতে পারবো বন্দর চেয়ারম্যানের ব্রিফের পরে। জি, তানি, ধন্যবাদ আপনাকে।